হ্যালো ফ্রেন্ডস, তো কোরবানি ঈদের ব্লগটা তো আপনাদের সাথে শেয়ার করাই হয়েছিল না, যদিও এটা লেট আপলোড। তো আমি কিন্তু সকালবেলা গরুটা দেখতে চলে এসেছিলাম। অলরেডি একবার সে ছুটেও গিয়েছিল, বহু কষ্টে তাকে ধরে এভাবে বেঁধে রাখা হয়েছে। দেন কোরবানির মাঠে তাকে নিয়ে যাওয়া হয়েছিল অ্যান্ড এই যে ফাইনালি কোরবানি হয়ে গেছে। তো এই যে এইদিকে আমার শাশুড়ি বুড়িগুলো ধুয়ে দিচ্ছিল, আমি পানি ঢেলে হেল্প করছিলাম। দেন আগেই ভুড়ি নিয়ে আসা হয়েছিল আর এই মাংসগুলো একটু পরে নিয়ে আসা হয়েছে। তো আমার শাশুড়ি এগুলোকে ঢেলে দিচ্ছিল। মাঠে থেকে যেহেতু বস্তায় করে নিয়ে আসা হয়েছে আলাদা আলাদা করে, তো এখন যেগুলো ঢালছে এগুলো ছিল হাড়। আর এই যে এগুলো যে দেখতে পাচ্ছেন, আমি এই বাটিতে করে আমার হাজবেন্ডের জন্য কাঁচা মাংসগুলো ফ্রেশভাবে আলাদা করে রেখেছি। তো এখন এই যে কিছু পোটলা করা হয়েছে, এগুলো আমাদের কিছু আত্মীয় স্বজনদের জন্য রাখা হয়েছে। আর যেহেতু ফ্রোজেন করব তাই এগুলোকে রেখেছি। আর এই যে আজকে ঈদের দিনে রান্না করার জন্য আমি বেশ কিছুটা মাংস এখানে মাখিয়ে নিচ্ছিলাম। তো 12 থেকে 15 কেজি তো হবেই। আমি যেহেতু নতুন রাঁধুনি আর অভিজ্ঞতারও প্রয়োজন আছে, তাই আমি আমার শাশুড়িকে বলছিলাম যে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি, আপনি শুধু দেখেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো সেও বসে পড়লো আর দেখছিল আমি সবকিছু ঠিকঠাক দিচ্ছি কিনা। তো এবারে সবকিছু একসাথে মাখিয়ে দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো আমিও আদা বাটা, রসুন বাটা আর এই যে গুঁড়া মশলাগুলো যে দিচ্ছিলাম, এগুলো একটা পরিমাপ হিসেবে চামচ ইউজ করছিলাম, যে কারণে আমার মশলার পরিমাণটা একদম পারফেক্ট হয়েছিল। এবারে সবগুলো মশলা দিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছিলাম সরিষার তেল। আর এভাবে হাতে নাকি সরিষার তেল আগে মেখে নিলে হাত আর জ্বলার চান্সেস থাকে না। আর এই টিপসটা আমার শ্বশুর ওখানে দাঁড়িয়ে থেকেই দিচ্ছিলেন আর সবাই অধীর আগ্রহে বসেছিল কখন এই মাংস রান্না হবে আর কখন খাবে। তো আমি কিন্তু এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি কিভাবে মশলাগুলোকে ফ্রোজেন করে রেখেছি। তো সবগুলো মশলা আমি আগে থেকে বের করে রাখলে এই মরিচের কিউবটা আমি ইচ্ছে করেই পরে অ্যাড করে দিয়েছি। আপাতত আমি কিছুটা কিউব বাকি রেখেছিলাম যাতে আবার কম হলে আমি আবার ইউজ করতে পারি, কারণ ঝাল সবাই তো আর খেতে পারে না। এই তো মাখামাখি সব শেষ হয়ে গেলে আমি যেহেতু গ্যাসের চুলায় রান্না করব, দুটো চুলা মাত্র, আর বেশ অনেকটা টাইমও হয়ে গিয়েছিল, তাই এদিকে আমি একটা প্রেসার কুকারে দিয়েছিলাম আর অন্য একটা চুলায় দিয়েছি নর্মাল পাতিলে। দেন আমি দুইটা চুলায় অলরেডি বসিয়ে দিয়েছি আর এগুলো প্রায় বলকও চলে এসেছে। তো আমি যেহেতু রান্নার দায়িত্বটা নিয়েছি তাই বারবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছিলাম আর বারবার করে এগুলো দেখেও রাখছিলাম। যখনই স্মেলে মম করছে, আর এই যে ভাইয়া কিন্তু রুমে থাকতেই পারেনি, সে চলে এসেছে কতদূর রান্না হয়েছে এটা দেখার জন্য। তো আমিও বলছিলাম ট্রাই করে দেখার জন্য লবণ ঝাল এগুলো সব ঠিক আছে কিনা, তাই যে একটু নাড়াচাড়া করে দেখছিল। দেন আমি একটা বড় বোলে এই রান্না করা মাংসগুলো একসাথে রাখার জন্য একটা বড় বোল নিয়েছি। এখানে এই যে আমি কিছু পাতিলের মাংস এখানে রেখেছি আর আরো কিছু আছে চুলায়, তো এগুলোকে আমি ভালো করে মিক্স করে দিচ্ছি। তো আজকের ভিডিওটাতে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ভ্লগে। আল্লাহ হাফেজ।